This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেস জঙ্গি সাথী কোনো প্রকল্প তৈরি করেছে কিনা কিংবা জঙ্গিশ্রী এরকম কোনো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে কিনা আপনারা একটু খোঁজ নিন। যে হারে জঙ্গি বেরোচ্ছে, আমার তো মনে হয় এরপরে জেলায় জেলায় জঙ্গিশ্রী প্রকল্প এগুলো চালু হয়েছে এবং কাউকে হয়তো জঙ্গিশ্রী অ্যাওয়ার্ডও দিতে হবে। তৃণমূলের কোন নেতা, শওকতবাবু বেশি করছেন না অন্য কোথাও শেখ শাহজাহান বেশি করছে, বা মালদা জেলার বক্সি সাহেব বেশি করছে, নাকি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বেশি জঙ্গি বের করতে পারছেন, তার উপর নির্ভর করে জেলায় জেলায় কম্পিটিশন হয়ে জঙ্গিশ্রী উপাধি দেওয়া উচিত এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের। বাংলা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রশাসন বাংলাকে ব্যবহৃত হতে দিচ্ছে এবং এর পিছনে ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং আছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বছর নিশ্চুপ হয়ে, গোটা 5 বছর এক ভোট থেকে আর এক ভোট পর্যন্ত এই জঙ্গিদের যারা মাথা খাইয়ে দাইয়ে নধরকান্তি করে রাখেন, ভোটের সময় এদের কাজ কি? ডাইরেক্ট ফতোয়া দেওয়া যে ভোট তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। সেটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি ধরতে পারবেন তাদের সকলের পক্ষে মঙ্গল। আপনি 10,000 টাকা ফেলুন, আপনার কি কি সার্টিফিকেট লাগবে পশ্চিমবঙ্গে সব পেয়ে যাবেন। পুলিশ ভেরিফিকেশনের নামে কি হয়, আমি যখন প্রথম সরকারি চাকরি পেয়েছিলাম 5,000 টাকা রেট ছিল, এখন কত রেট হয়েছে জানি না, কারণ আমারও সেই সময় পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, আমাকে পয়সা দিতে হয়েছিল। দক্ষিণ 24 পরগনা অলরেডি ডেমোগ্রাফি চেঞ্জড, এখন চলছে হচ্ছে উত্তর 24 পরগনার ডেমোগ্রাফি চেঞ্জ করার কাজ। সেই জন্য আপনি উত্তর 24 পরগনা থেকে বেশি পাচ্ছেন। পুরো প্ল্যান চলছে এবং এই প্ল্যানে তৃণমূল কংগ্রেস দল ডাইরেক্টলি কোথাও কোথাও ইনডাইরেক্টলি সামিল। ভারতীয় জনতা পার্টি যেহেতু প্রধান বিরোধী দল, তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের সাথে টক্কর নিতে গেলে ভারতীয় জনতা পার্টিকেই নিতে হবে। তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক কর্মকাণ্ড করবে, সেখানে ভারতীয় জনতা পার্টিকেও তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে হবে। চক ডাস্টার কেনার পয়সা রাজ্য সরকার দিতে পারেনি, তো আপনি ভালের মা ভবানী, এ বলে না হেলে ধরতে পারে না কেউটে ধরতে যাচ্ছে, সেরকম অবস্থা। তো আপনি চক ডাস্টার কিনে দিতে পারছেন না, এখন কম্পিউটারের কথা বলছেন। কম্পিউটারটা চালাবে কি, ভূতে? না ব্রাত্যবাবু সব জায়গায় চলে যাবেন কম্পিউটার চালাতে, নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন? আপনার শিক্ষক লাগবে তো তার জন্য, আপনার শিক্ষক নেই, উপযুক্ত পরিকাঠামো নেই, চক ডাস্টার নেই, আপনি কম্পিউটারে গল্প শোনাচ্ছেন, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছেন। এসএসসি যদি অথেন্টিকেট করে দেয় যে হ্যাঁ তদন্তকারী সংস্থা এই যে লিস্টটা পেয়েছে যাতে যোগ্য অযোগ্য ডিমার্কেশন করা যাচ্ছে, এটা অথেন্টিক, তাহলে পরে যোগ্যদের চাকরি থাকবে, অযোগ্যদের চাকরি চলে যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদেরও তো লোকজন আছে ভেতরে, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রাজনৈতিকভাবে ঘোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেরকম ঠিক 3 ইডিয়টসে আমরা দেখেছিলাম খাতা জমা দিতে দেরি হওয়ার জন্য সব খাতাগুলোকে মিলিয়ে দাও, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় 3 ইডিয়টস থেকে শিক্ষা নিয়ে যারা অযোগ্য তাদেরকে বাঁচানোর জন্য যোগ্যদের সাথে সব মিশিয়ে দিয়েছে। বাংলাদেশের এই যে একের পর এক যে ঘটনা ঘটছে, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং এই ঘটনা আনএক্সেপ্টেড, মেনে নেওয়া যায় না। বাংলাদেশ সরকারকে আমরা বারবার ভারত সরকারের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে জানানো হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আপনারা অপেক্ষা করুন, যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা আগামী দিনে বন্ধ হবে আমরা আশা করছি। আজকে সকালবেলায় বিধায়কের সাথে কথা বলেছি, তিনি আজকে এফআইআর করবেন যে আমি এই ধরনের কোনো রুম বুক করিনি। তার কারণ হচ্ছে যাদের নাম জানা যাচ্ছে তাদেরকে তিনি চেনেনই না, স্বাভাবিকভাবে উনি রুম বুক করবেন কী করে? ওনার সই জাল করে বা কোনোভাবে করা হয়েছে, এবং যারা ধরা পড়েছে তাদের নাম দেখেই বুঝতে পারছেন তারা আর যাই হোক বিজেপি কর্মী নয়। একদম ষড়যন্ত্র তো অবশ্যই। সুপার ওই ব্যক্তির ছবি দেখে বলেছেন এই ব্যক্তিকে তো চেনা চেনা লাগছে, অতএব তিনি শুধুমাত্র আমাদের বিধায়কের সই জাল করে থেকেছেন শুধু এটাই নয়, হয়তো তৃণমূল কংগ্রেসেরও কোনো বিধায়কের সই নিয়ে এর আগেও থেকেছেন। দেখুন এখনো পর্যন্ত প্রায় 35 লাখ অবধি আমরা পৌঁছে গেছি। আমরা 1 কোটি একটা সবসময় মনে রাখবেন, যে কোনো পার্টি একটা বড় টার্গেট রাখে, কারণ আপনি যদি 100 পাওয়ার টার্গেট নিয়ে এগোন তাহলে আপনি 50, 60, 80 অবধি পৌঁছতে পারবেন। কিন্তু যদি আপনি টার্গেটই 50 করেন তাহলে আপনি 20-30 নাম্বার পাবেন পরীক্ষায়। সদস্যতার অথেন্টিসিটি হিসাবে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একদম প্রথম। মানে আমরা যতগুলো সদস্য করেছি তার তো ভেরিফিকেশন হয় আমাদের পার্টি থেকে, দেখা গেছে 90%-এর অ্যাবাভ সেই তথ্যগুলো একদম অ্যাকুরেট বেরিয়েছে, এবং সেটা গোটা দেশের পার্সেন্টেজ হচ্ছে 60%। সেখানে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা
সদস্যতার ক্ষেত্রে, অথেন্টিসিটির ক্ষেত্রে এটা একটা খুব গুণবত্তার মান অর্থাৎ মানের কাজ হয়েছে। 5 তারিখে প্রথম লিস্ট বের করব, তারপরে দ্বিতীয় লিস্ট 10 এবং তারপরে বের করব সক্রিয় সদস্যতার। সেই সক্রিয় সদস্যতা এখন পুরোদমে চলছে। এখনো পর্যন্ত প্রায় 35 লাখ অবধি আমরা পৌঁছে গেছি। আমরা 1 কোটি একটা সবসময় মনে রাখবেন, যে কোনো পার্টি একটা বড় টার্গেট রাখেন, কারণ আপনি যদি 100 পাওয়ার টার্গেট নিয়ে এগোন তাহলে আপনি 50, 60, 80 অবধি পৌঁছতে পারবেন। কিন্তু যদি আপনি টার্গেটই 50 করেন তাহলে আপনি 20-30 নাম্বার পাবেন পরীক্ষায়। সদস্যতার অথেন্টিসিটি হিসাবে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একদম প্রথম। মানে আমরা যতগুলো সদস্য করেছি তার তো ভেরিফিকেশন হয় আমাদের পার্টি থেকে, দেখা গেছে 90%-এর অ্যাবাভ সেই তথ্যগুলো একদম অ্যাকুরেট বেরিয়েছে, এবং সেটা গোটা দেশের পার্সেন্টেজ হচ্ছে 60%। সদস্যতার অথেন্টিসিটি গোটা দেশের পার্সেন্টেজ হচ্ছে 60%।